আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতে আছি দেশ ও দেশের বাইরে গণে যে যেহাইন দাস গই ভিডিওটা দেখতে আছেন সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে মুইও কিন্তু মোর পরিবার লইয়া খুব ভালোই আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিও লইয়া আমনেগো সামনে। তবে আজগো ভিডিও আর সকাল হইতে শুরু করিনি, শুরু করছি দুপুর হইতে গনে। আজগো বাসায় বানানো হয়েছে বরিশালের ঐতিহ্যবাহী রুটি পিঠা আর হাঁসের মাংস। হেই আর কিছু আর কি ভিডিওই আমনেগো লাগে একটু শেয়ার করার লাগিয়ে চলে আইছি। যদি ভিডিও একটুও ভালো লাগে, ভিডিওর কোনো অংশ ভালো লাগে, তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি লাইক দিয়ে দেখা না শুরু করেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগিয়ে গেলে সেই সময় একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে দিতে পারেন, যাতে মুই ভিডিও ছাড়ার লগে লাগে আপনাকে তার নোটিফিকেশন পুষছে যায় আর সেই সময় আপনারা এই ভিডিওটা দেখতে লইতে পারেন। এই যে দেখেন মোর হাওড়ি আডা ওটা ছাইন নিয়ে এই কিন্তু চাউলের গুড়ির আডা সিদ্ধ হরিয়ে হেইয়ের পর ছাইন নিয়ে সেই পর এইরকম একটা পুতার নান বানাইয়ে হেইটার গোল গোল হরিয়ে হুতের দিয়ে মোর হাওড়ি কাটতে আছে। আর এক পাশে মই বেলতে আছি আর মোর জালে হইলে আর এক পাশে বই আডা ছানতে আছে। আর যে বাহি আডা রয়েছে সেই আডাগুলো এই দেখেন মুই কি সুন্দর গোল গোল রুটি বানাই। আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন যে মোর রুটি বানাইলে কেমন হয়েছে। মোর ভিডিও দেখে যদি আপনাকে কোনো খারাপ লাগে থাকে, কোনো অংশ ভালো না লাগে থাকে, হ্যাঁ কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আপনারা জানাই দিতে পারেন। এই পাশে দেখেন চুলার উপরে কি সুন্দর হাঁসের মাংস বয়ন হয়ে গেছে, কষাই পানি টেনে দেওয়া হয়ে গেছে। এগুলো ডিম্পের আঁশ আর এটা মুখ আতালের আঁশ, মানে মোর দেওরের পালা আঁশ। এটা একটা চিনে আঁশের গোস্ত খাইতে কিন্তু অনেক মজা, আঁশটা অনেক বড় সড়ো আনলে। কেরা কেরা চিনে আঁশ চেনেন বা চিনে আঁশের গোস্ত খাইছেন কমেন্টে জানাইয়েন। এদিকে মাংস হইতে থাক, ওইদিকে মোরা পিঠে বানাইতে থাই। এরপর লাস্টে ভাত হয়ে যাবে, মাংস হয়ে যাবে, হেয়ের পর মোরা পিঠে ভাজা শুরু করবো। এদিকে আরেক পদের তরকারি রান্ধতে হয়েছে সিমেলুর তরকারি। হেয়ে ছাড়াও আছে না হইলে জোল, মানে না হইল বাইটে চিংড়ি মাছ দিয়ে একটা জোল বানাই না, যেটা রুটি দিয়ে খাইতে অনেক মজা লাগে। মোর হৌরের এটা খুবই পছন্দ। আমরা কেরা কেরা এই না হইলে জোল খাইতে পছন্দ করেন রুটি পিঠে দেখাইয়ে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাইয়েন। এদিকে এই ভিডিওটা আসলে তো গতকালকের মানে শুক্রবারের জুমার দিন মোর পোলাই আর বাপের লাগে এই সুন্দর মতো রেডি হয়ে জুমার নামাজ পড়তে যাইতেছে। সেই সময় একটু ভিডিও করে রাখলাম যাতে আপনাদের লাগে শেয়ার করতে পারি। আপনারা অবশ্যই মাশাল্লাহ কইয়েন মোর ছোট্ট বাপের দেখিয়া। মোর বড় বাপেরও যাইতে কইছি কিন্তু হে আজগো নামাজ পড়তে কিছুতেই যাইবে না, ছাগল্লে খামি দেছে। হেইতে আবার কই জোর হলে তার পাড়ান লাগবে না, ও ঘরে থাক, ছোটোটার পাড়াই দিই যাতে শান্তিমতো ঘরে কাম হরতে পারি। কে ওই ছোটোটা যেতকুন নামাজ পড়বেন হেতকুন এদিকের কাম গুছেন নেবে, নাহলে ঘরে থাকলেও জ্বালাই খেবে, কোনো কাম শান্তিতে হরতে দেবে না। সেই লেগে হ্যারে ওই আর বাপের লাগে রেডি হরাই নামাজে পাঠাই দিতে আসি যাতে সব কাম এদিকে গুছাইয়ে শেষ করতে পারি। মানে আজ অনেক কাম হইবে না, এই রুটি বানান লাগবে, বেলা লাগবে, হেইয়ের পর বাজার লাগবে। থালবাড়ি হয়েছে ব্যান হইতে এখানে এক কারি এতটি মানে খাইছি। হেইয়ের পর হ্যাঁ হয়েছে রান্দা বাড়া হরতে যাই এক কারি হয়েছে। মোক ঘরে যেহেতু কোনো কামের বুয়া নাই, সব থালবাড়ি বুড়ি সব নিজেকেই দোয়া লাগে। ঘরটার কুড়েন নিয়ে কারণ কাপড় চোপড় দেওয়া কারণ সব কিছুই মানে নিজে কথা নিজেরাই হরি, সবাই আতে পথে হরি, বাগে চোখে হরি। হেইতে কোনো কষ্ট হয় না বেশি একটা। এদিকে জুমার নামাজ পড়ার লাগে দুই বাপ্পুতে তো গড়তে নামে গেছে, হুন্ডা লাইয়া আব্বু দৌড়িতে দৌড়িতে আইসে, হেও নামাজ পড়তে যাইবে। হেয়েও একটু ভিডিও করে রাখলাম যাতে আপনাগুলো একটু শেয়ার করতে পারি। এই মোর হৌরে এই হুন্ডার পিছে উঠতে এখন যাইবে। মোর পোলায় কিন্তু আবার মোরে হায়ও কইয়ে যায়, কয় মা বা এই কই এবার গেছে নামাজ পড়তে। ভাই ও বৈনিক উদ্দেশ্যে একটা কথা কই আবারও, যারা প্লিজ একটা লাইক দিতে ভুলে গেছেন এখনই একটা লাইক দিয়ে দেন। আপনাকেও একটা লাইক মোর এই ভিডিওটা অন্য আরেকজনের দ্বারা পৌঁছে দিতে সাহায্য করে। আর মোর স্বপ্ন পূরণ করার লেগে, স্বপ্ন পূরণের পথে আগুই যাওয়ার লেগে আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার খুব দরকার। ভিডিওটা ভালো লাগলে পরিবারের সদস্যগুলোকে শেয়ার করেও দিতে পারেন যদি দেখতে চাই হেরা কেউ। যারা যারা অলরেডি মোর চ্যানেল সাবস্ক্রাইব করে মোর পাশে থাকিয়ে গেছেন হ্যাগুলোকে রইলে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এই দেখেন কতটি থালবাড়ি আদা হয়েছে রান্না বাড়ার পর। হেয়ে মুই দোয়ার সময় আবার একটু ভিডিও করে রাখছি যাতে আপনাগুলোকে একটু শেয়ার করতে পারে। এই কিন্তু আমাকে কল পারে এই নেব এই রান্না বাড়ার সব থালবাড়ি বুড়ি ধোয়। দেখেন কালির আড়ি পাতিল হইতে কোনে দুন্য ওইদেরই হয়েছে আদোয়া। হেয়ে সব মুই সুন্দর মতো ধুইতে আছি। আজ রুটি পিঠ আর হাঁসের মাংস ইয়ে রান্না বাড়া দেখে আপনার কার কার ভালো লাগছে কমেন্টে কইন। আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।